আত্মসাৎকারী ও দুর্নীতিবাজ অধ্যক্ষ শিহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ও কলেজের শিক্ষক কর্মচারীরা। রবিবার ২৫ আগস্ট সকাল 11:30টার দিকে সিটি কলেজের সামনে সাতক্ষীরা যশোর মহাসড়কে কলেজের উপাধ্যক্ষ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও বিএম ইউনুস আলীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা সিটি কলেজের সহ অধ্যাপক তপন কুমার দে, তরুণ কান্তি সানা, মনিরুজ্জামান, আরিফ হোসেন, সিরাজুল ইসলাম, শফিউর রহমান, আরিফ হোসেন, কাশেম আলী গাজী, প্রভাষক আজিম খান, শিমুল হোসেন, ছাত্র হাসানুল বান্না, খালিদ বিন ওয়ালিদ, নাফিস হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ২০২২ সালের ২৭শে ডিসেম্বর সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে এখন পর্যন্ত মোহাম্মদ শিহাবুদ্দিন প্রায় ৭০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। চরম অনিয়ম বিশৃঙ্খলার মাধ্যমে কলেজকে দলীয়করণ ও শিক্ষক কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করে একনায়কতান্ত্রিকভাবে কলেজ পরিচালনা করেন। সর্বশেষ ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০৪ জন শিক্ষার্থীর ভর্তির সোনালী সেবার সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে তাদের ভর্তি একেবারেই অনিশ্চিত করে ফেলেছেন। তাছাড়া তিনি বর্তমানে প্রায় ২০-এর ২৫ দিন কলেজে না এসে কলেজকে চরম বিশৃঙ্খলার মধ্যে ফেলে রেখেছেন। তিনি কলেজে যোগদানের পর থেকে কলেজের কোন হিসেব তিনি দেন না, এই কলেজে কোন অর্থ কমিটি, অডিট কমিটি নেই, এই কলেজে কোন জবাবদিহিতা নেই। অধ্যক্ষ শিহাব উদ্দিন কতিপয় শিক্ষকের যোগসাজশে স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই কলেজকে পরিচালনা করছেন। বক্তারা আরও বলেন, এর আগে গত ১৯ আগস্ট অধ্যক্ষ শিহাব উদ্দিনের পদত্যাগ দাবিতে শিক্ষক ও কর্মচারীবৃন্দের স্বাক্ষরযুক্ত একটি আবেদনপত্র কলেজের বর্তমান সভাপতি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে পেশ করা হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে এর থেকে বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব। উনি যে লুটপাট করেছেন এই হিসাব দিয়ে তারপরে দেবেন কারাগারে। এবং সাতক্ষীরার সিটি কলেজের বিগত সালে যে সকল সভাপতি দায়িত্ব ছিলেন আমাদের আমলনামা পেশ করা হবে। আপনারা কি মনে করছেন আপনাদের আমলনামা পেশ করা হবে না? এটা ভেবেন না, ঠিক আছে? এটা ভেবেন না। ছাত্ররা কিন্তু মাঠে নামছে, ছাত্ররা সবার আমলনামা পেশ করবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।